আজ রান্নাঘরে তৈরি হবে একদম খাঁটি বাঙালি স্বাদের একটা দুর্দান্ত রান্না। মাছের মাথা দিয়ে আজকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেলে মন ভরে যাবে। ভিডিওটা ভালো করে দেখে নিন কিন্তু, কারণ একবার বানালে বাড়ির সবাই আপনাকে আবার এটা রান্না করতে বলবেই। এখানে একটা চাল কুমড়ো নিয়েছি আর নিয়েছি মাছের মাথা। এটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো। প্রথমে এই মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এই চাল কুমড়োটাকে কেটে নেব। এবার একটা ছুরি দিয়ে আমি এই বুটার দিকটা কেটে বাদ দিয়ে দেব, তারপর এই শেষের দিকটাও খানিকটা কেটে বাদ দিয়ে দেবো। এবার একটা এরকম পিলার নিয়েছি, এই পিলার দিয়ে ছাড়িয়ে নেব। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, আমি এরকম পিলার দিয়ে ছাড়িয়ে নেব। আচ্ছা, এটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই অবস্থা ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপরে কাটবো। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে এবার কেটে নেবো এইভাবে। এইভাবে সরু সরু করে দেখুন, এইভাবে সরু সরু করে সবগুলো কেটে নিয়েছি। মাছের মুড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে একটু লবণ দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে মাছে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। মাছ ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো তেল। এটা আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবারে মাছটা ভেজে নেব। এখানে আমি একটা করে দিয়ে ভাজছি, আর এই মাছটা খুব কড়া করে ভেজে নেব। কড়া করে না ভাজলে মাছের একটা আস্তে গন্ধ থেকে যাবে। মাছটা এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছটা দু পিঠ এরকম লাল করে ভেজে নিয়েছি। মাছটা এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নিয়েছি। এইবার এই মাছ ভাজার যে অবশিষ্ট তেল আছে এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, আর একটা তেজপাতা কেটে এটা দুভাগ করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়নে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো গুলো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই লবণটা ভালো করে মিশিয়ে দেব। লবণটা ভালো করে মিশিয়ে দিয়েছি, একটু জল ছাড়ছে। এবার এর উপরে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম এক চামচ আদা বাটা, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, আর একটু কালারের জন্য এটা লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এই চিনিটা কিন্তু এই চাল কুমড়োর মধ্যে অবশ্যই দিয়ে দেবেন। এবার এই মশলাগুলো ভালো করে আমি এই চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব। আর এই কুমড়ো থেকে দেখুন কত সুন্দর জল বেরিয়েছে। এই জলেই কিন্তু রান্না হবে, আলাদা করে আর কোনো জল দেয়া হবে না। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষালে রান্নার স্বাদটাও ভালো আসবে। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আচ্ছা, এই মাছের মুড়োগুলো যেগুলো ভেজেছি এগুলো একটু খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে নেব। এইভাবে ভেঙে কেটে নিলে তাহলে রান্নার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়, আর এটা খেতেও ভালো লাগে। আচ্ছা, এই মুড়োগুলো দেখুন এরকম ভেঙে আমি একটু ছোট ছোট করে নিয়েছি। খুব বেশি ভাঙার দরকার নেই, খুব বেশি ভাঙলে আবার কাঁটাগুলো ছড়িয়ে যাবে। এবারে এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই মাছটা ভালো করে এই সবজির সঙ্গে, এই চাল কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে, দেখেছেন? এই জলেই কিন্তু এই মাছ আর এই চাল কুমড়ো সব সিদ্ধ হয়ে যাবে,
আর সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এইটা একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, আর এই জলটা একদম শুকিয়ে যাবে, তারপরে রান্নাটা কমপ্লিট হবে। আচ্ছা, উপর থেকে আমি দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই রান্নাটাই কিন্তু খুব বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবেই দেবেন। আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, আবার এই দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে দেব। চাল কুমড়ো সাধারণত আমরা নিরামিষ বা চিংড়ি দিয়ে খেয়ে থাকি, কিন্তু মাছের মাথা দিয়ে কখনো খেয়ে দেখেছেন? সত্যি বলছি, এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাকে বলতেই হবে যে এর আগে কেন বানাইনি। এই রকম দারুণ দারুণ রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রান্না বাংলা ব্লগ চ্যানেলের সদস্য হয়ে যান। 3 মিনিট হয়ে গেছে, আমি একটু ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে একটু নাড়িয়ে দেব, এইভাবে একটুখানি মিশিয়ে নেব। আর এই সময় আপনারা লবণটা একটুখানি চেক করে নিতে পারেন। আর একটু বাকি আছে, আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো, আরো 2-3 মিনিট একটুখানি এইভাবে ঢাকা রেখে দেবো। এইভাবে একটু ঢাকা চাপা দিয়েই রান্না করতে হয়। আজকের এই চাল কুমড়ো আর মাছের মাথার মুড়ি ঘন্ট আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এটা আমার 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা আমার 3 মিনিট 6 মিনিট লেগেছে এই রান্নাটা হতে। এটা খুব কম সময়ে হয়ে যায়, যেহেতু চাল কুমড়ো একটা নরম সবজি। এটা আমার হয়ে গেছে, দেখুন এই রকম হবে একটু ঘন্ট মতো। খুব সামান্য গরম মশলা দিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘি আর গরম মশলা সব শেষে দিলে এর কিন্তু দারুণ একটা টেস্ট হয়। এবার এটা ভালো করে মিশিয়ে দেব আমি। এই ঘি আর গরম মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নার মধ্যে এই ঘি আর গরম মশলা সব শেষে দিলে এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এই গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা, নিয়ে আমি এবার গ্যাস অফ করে দেব। দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম এই চাল কুমড়ো আর মাছের মাথার মুড়ি ঘন্ট। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর এটা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এটাও একটু টেস্ট করে দেখো তো। আজকের এই চাল কুমড়ো দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট করেছি, একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। আজকে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা মুড়ি ঘন্ট? হ্যাঁ, আজকে দুপুরে ভাতের সঙ্গে খাবো, তো ওই জন্য তোমাকে দিয়ে একটু টেস্ট করাচ্ছি, দেখি কেমন হয়েছে। খেয়ে বলো। দারুণ লাগে তো। দারুণ হয়েছে। মাছের মাথা দিয়ে দারুণ হয়েছে তো। হ্যাঁ, এটা খুব ভালো হয় তো। আজকে দুপুরে এটা করেছি। ও আচ্ছা, দুপুরে খাওয়ার জন্য? হ্যাঁ, ভালো হয়েছে। টেস্ট হয়েছে, হ্যাঁ। ভালো টেস্ট হয়েছে। মাছের মাথা দিয়ে ভালো লাগে তো। হ্যাঁ, ভালো লাগে তো। অনেকবার তো চিংড়ি বা ইয়ে দিয়ে করেছি, নিরামিষ করেছি। তো এই মাছের মাথা দিয়ে করলাম। এগুলো আগে মারা খুব রান্না করতো এগুলো, তো অনেকদিন করিনি, তা ভাবলাম যে আজকে এই রান্না করি মাছের মাথা দিয়ে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। ঘি ভালো টেস্ট হয়েছে। ঘি গরম মশলার ফ্লেভার হয়েছে। হ্যাঁ, বাহ, সব পাওয়া যাচ্ছে। সব পাওয়া যাচ্ছে। তাহলে আজকে দুপুরের খাওয়াটা জমে যাবে। হ্যাঁ।